সুবহানাল্লাহ, কি যে সুন্দর। তুমি একটু হাতটা সরাবে, আরেকজন দেখো একটু ছবি তোলার সুযোগ দিল না। দাঁড়া একটা ছবি সেলফি তুলি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখতেছেন দুইটা পাখির বাচ্চা, এগুলো বুঝছেন। আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি যে আমার মনটা ভালো ছিল না। আমার দুইটা অ্যাডাল্ট পাখি আর কি, বাবা মা দুইজনই একসাথে এই খাঁচাটা থেকে নাই। সকালবেলা আমি এসেছি, একবার এই যে রুমের থাই খুলে দিয়ে গিয়েছি, তো তারপরে আমি এরপর কিছুক্ষণ পর আমি আসছি যে খাবার দিব। যখন থাইটা খুলেছে তখন আমার মনে পড়তেছে যে আমি দেখেছি দুইটা পাখিকে, কিন্তু এরপরে এসে দেখি নাই এই দুইটা বাচ্চা এরকম হাঁড়িতে। তো কিভাবে ওরা চলে গেল জানি না, খুবই মন খারাপ আমার সেজন্য। তো দেখেন বাচ্চা দুইটা, এটা কিন্তু লাল চোখ, অ্যালবিনো বলে, আর এটাও খুব সুন্দর একটা কালার পাখি বাচ্চা হবে। তো খুব কষ্ট লাগে, এদেরকে আমি এত সুন্দর করে রাখি, কিভাবে দুইটা পাখি খাঁচা থেকে চলে গেল। আর আমার সুন্দরী পাখি, এটা আমার খুব, আমার হাতে সবসময় ও আমার হাতের উপরে ইয়ে করতো, খুব আদর করতো আর কি, এরকম খুব ভালো লাগতো। তো সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, মসজিদে খুতবা হচ্ছে। সকালে খুব সুন্দর একটা সুন্দর একটা সারপ্রাইজ পাইছি বলতে গেলে। বাড়িওয়ালি খালাম্মা আমাদেরকে সারপ্রাইজ দিছে, চলুন সেটা দেখবেন। সকাল সকাল চলে আসছে মজার মজার নাস্তায়। দেখেন, বলি না আমাদের বাড়িওয়ালি খালাম্মা 2 দিন পর পর আমাকে বাটি ভরে ভরে খাবার দেয়, এই সেই খাবার বুঝছেন। আমি নাস্তা করার জন্য বের করছি যে রুটির বক্স বের করছি, যে রুটি ভাজি নাস্তা করব। সাথে যে হালুয়া ছিল, সুজির হালুয়া, আর এই তো ডিম পোচ, এগুলো দিয়ে খাবো। এর মধ্যে দেখি যে কলিং বেল কেয়ারটেকার ভাইয়ের কাছে পাঠাই দিছে। এইটাই আর কি বলি যে খালাম্মা সবসময় যে ভালোবাসা আমাকে দেয় আমি জানি না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর খালাম্মাকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন আমিন। সকালের সারপ্রাইজ পাওয়ার পরে খালাম্মার ওই মাংস দিয়ে নাস্তা টাস্তা করে আর ভিডিও আমি করিনি, কারণ এই তো অলসতা ধরে গিয়েছিল শরীরের মধ্যে, খুব অলসতা লাগতেছিল, আর ভিডিও করিনি। আর আজকে তেমন রান্না বান্নাও ছিল না, যা ছিল তা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো এখন চলে যাচ্ছি ঘুরতে। হঠাৎ করে আমার ভাইস্তা বলল সে যাবে ঘুরতে, আর আমার বড়েরও একটা কাজ আছে, ও যেইখানে যেতে চেয়েছে সেইখানে আমার বড়েরও একটা কাজ ছিল। তাই আর কি পরে বললাম ঠিক আছে তাহলে তুই রেডি হয়ে চলে আয়, 3টা সাড়ে 3টার দিকে আমরা যাই। তো এই তো বেরোতে বেরোতে প্রায় 3:30 4টা মতন বেজে গিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে, সাথে আপনাদেরকে নিয়েও। আর আকাশ দেখেন, মানে ইদানিং এত সুন্দর মেঘগুলো আকাশে খেলা করে, মানে আমি কি বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। আমি জানি সবারই কিন্তু অনেক ভালো লাগে। বোঝা যাচ্ছে কিনা জানি না, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এই যে ঝিরি ঝিরি বৃষ্টি মুছে দিল। আর এদিকে যে রংধনু, হালকা বোঝা যায়, হালকা, এত গাঢ় না, ওই যে রংধনু। এখন দেরি হলে সমস্যা নাই, এখন দেরি হইতেছে, এখন মানন যাবে। এই যে একটু আগে 2টা কিভাবে চালাইলো, আসলে কি বলবো, বাইক ইদানিং বাইক চালানো বেশি রাফ হয়ে গেছে। পোলাপাইন যে কিভাবে চালাইতেছে, মানে পুলিশ নাই রাস্তাঘাটে মনে হয়, আর ওরা ওদের মতন চলে।
কতগুলা হুন্ডা এনে 4-5টা আর ঘুরে ঘুরে বৃষ্টি দিচ্ছে খুব ভালো হয়েছে 300 ফিট যাইতেছি বৃষ্টি যে পড়তেছে গাড়িতে না ফেলে তবে ঘুরা শেষ লজ্জা পায় 3 বাইস্তারে নিয়ে আজকে ঘুরতে যেতেছি ওনারা সকালে বললো যাবে তাই জানি না কোথায় যেতেছি এখন দিয়ে আবার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে 300 ফিট থেকে কোথায় যাব জানি না ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল নতুন শহর পুরো চেঞ্জ করে ফেলছে এটা ছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম আল্লাহ এই এখন ধুলা নাই গাড়ি দিয়ে ছাড়ো এসি বন্ধ করে দিব কি বললা লোকজন উঠছে বৃষ্টি হচ্ছে হালকা রোদ উঠছে আবার রংধনু হালকা রংধনুটা হালকা ক্যামেরাতে আসতেছে না আমরা চোখে মানে খুব ইয়ে হচ্ছে স্টেডিয়াম ডান সাইডে তুমি গাড়ি স্লো 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 কারণ এই জায়গাটা কিন্তু ভালোই আগে তুমি কি বামে যাবা এত সুন্দর ভিউ দেখতেছি যত এদিকে আসতেছি তত কি সুন্দর আবহাওয়া কি ভিউ সুবহানাল্লাহ এদিকে সব আকাশ নীল আকাশই হয়ে গেছে কি ভিউ ট্রাক দিয়ে জায়গাটা ইয়ে হয়ে গেছে অনেক সুন্দর কি সুন্দর ভিউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমরা এই যে জিন্দা পার্কের ভিতরে যাচ্ছি কাঞ্চন ব্রিজের আর দিন আগে তুমি ওই পাশে দেখো এই যে ওরে সেই রকম কেন তুমি পিছাচ্ছ কেন ও নিচ দিয়ে জিন্দা পার্কের রাস্তা না না অসাধারণ রাস্তা তো শুক্রবার আর 300 ফিটের রাস্তা তো সবসময় ফ্রি থাকে খুব দ্রুতই চলে এসেছি একটু রাস্তাঘাট ঠিক হচ্ছে ভাঙা আর কি তারপরেও খুব সুন্দরভাবে আমরা আসছি আর এই যে অনেক আগে এসেছিলাম এই জিন্দা পার্কে আর এই তো অনেক দিন পরে আসলাম দেখা যাক কেমন লাগে তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আর ঘুরি ঘুরি মানে আমরা আসার আগে মনে হয় এখানে ভালোই বৃষ্টি হয়েছে যেটা দেখা যাচ্ছে পরে ফালাই দিস পরে ফালাই দিস প্রচুর টিয়া পাখি ডাকতেছে ওই যে দেখ ওদিকেও ডাকতেছে
তবে এর আগে আসছিলাম তেমন কিছু ছিল না, এবার অনেক নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে এখন পর্যন্ত। আর বিশেষ করে আজকে হালকা বৃষ্টি হতে আবহাওয়াটা ভালো লাগতেছে। আর গাছে গাছে তাল ধরে আছে, এই যে কি সুন্দর তাল। আমি একটা বকুল ফুল ছিঁড়ছি, এত সুন্দর ঘ্রাণ বকুল ফুল। কিচ্ছু বলার নেই, এসব পরিবেশে শুধু উপভোগ করার মতন। কি সুন্দর ভিউ। আর এই যেখানে শাপলা ফুল অনেক ধরে আছে। মানে চারিদিকে শুধু গাছগাছালি হওয়ার কারণে এত পাখির শব্দ, প্রচুর পাখির শব্দ, প্রচুর। হালকা বৃষ্টি হতে যে এই যে রাস্তাগুলো একটু পিছলা পিছলা, কিন্তু পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু টিকিটের দামটা এত বেশি নেয় কেন? 150 টাকা পার পার্সন ঢুকলাম ছুটির দিন, আর এমনি 100 টাকা। তো এটা তো আসলে ঠিক না, বেশি টাকা নেই। সুন্দর দেখেন, শুধু এরকমই। সুবহানাল্লাহ, 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 কি যে সুন্দর লাগতেছে। ও ও এখন তো আরো একদম এক একজন তো ছবি তুলতে তুলতে। খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এই যে খুবই সুন্দর পরিবেশ, শান্তি পেলাম এতটুকুই। প্রচুর পাখি। এখন ডাহুক পাখি মনে ডাকতেছে, এটাকে ডাহুক পাখি মনে বলে। তো অনেক ঘুরলাম, এখন এখান থেকে চলে যাব। ভাল লাগছে। আমি এর আগেও আসছি 2 বার, কিন্তু আসলে কিছুই নাই এখানে দেখার, আমি জানি। কিন্তু ওই যে আমার ভাইস্তা বাবু আমাকে বললো এখানে আসবে, তাই ওরা নিয়ে আসলাম। দেখেন রাস্তা কত সুন্দর, মানে ওরা কি বলবো। এই জায়গাটায় আসতে হলে আসলে 2-3 ঘন্টা সময় নিয়ে আসলে ভালো হয়, কারণ গাছের এই গাছগাছালি পাশাপাশি বসে বসে গল্প করা, তার জন্য আর কি একদম ঠিক এই জায়গাটা পারফেক্ট। এরিয়াটা বেশি পাইতাছে, আলোকিত না, কিন্তু অন্যান্য ইসে দেখলাম যে পিছনের এরিয়া তো আলোকিত হয় না পুরা। মানে তুমি একটু হাতটা সরাবে, আরেকজন দেখো একটু ছবি তোলার সুযোগ দিল না। দাঁড়া একটা ছবি সেলফি তুলে। কেমন
আমি মুখ দিয়া বল, ক্যামেরাতে তো চেহারা নেই নি। খাইতেছে ভালো। হামজা খাইছে, আমি হাদি খাইছে, কেমন? ভালো। হামজা তোমার তোমার মন মতো টক। তাই তাহলে আমি নিব একটা। আরেকটা দাও তো চটপটি ফুচকা। চটপটিটা একটু দাঁড়াও, না হলে ফুচকা খাও। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি আসতে পারে। 6:30 বাজে। আর এই তো রাস্তাও যেহেতু দেখলাম আসার সময় একটু সমস্যা ঠিক হচ্ছে, তাই আগে ভাগে বেরোচ্ছি। ফুচকাটা অনেক মজা ছিল, চটপটি ফুচকা দুইটাই অনেক মজা ছিল, অনেক মজা করে খাইলাম আমরা। আর আমার ভাইস্তা একটা স্লিপ কাটছে, এর জন্য আরও আমরা এখন চলে যাচ্ছি। গায়ে মাটি লাগছে। অনেক হাঁটার জায়গা আছে প্রচুর, অনেক হাঁটা যায়, কিন্তু হাঁটলেও কি এই যে এরকমই প্রকৃতি, শুধু শুধু প্রকৃতি আর প্রকৃতি। তাই তো চলে যাচ্ছি। আজকের ভিডিওটা শুধু ঘোরাঘুরি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সুন্দর একটা ভিউ দিয়ে শেষ করলাম।